कितना देके जा रहा हो भाई? अरे भाई इतना रुपये 106 টাকা হয়েছে 300 টাকা দিয়ে গেছে কাস্টমার। ভাই কি বলবো ভাই, এরকম কাস্টমার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। সামনে একজন যাচ্ছে, বাঁদিকে হেলমেট পরেনি। এ ভাই হেলমেটটা লাগাতে বল, কেস দিয়ে দেবে। হেলমেট লাগাতে বল, হেলমেট। ছোট ছোট রাইড ছাড়া বড় রাইড বাজছেই না, জানি না কেন। এখন আছি হচ্ছে এই নিউ টাউন ক্যান্সার হসপিটাল আছে, ওখানেই আছি। তো দেখি এখান থেকে আবার নেক্সট রাইডটা বাজে কিনা। কালকে এসি ধর 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 ধরে নিয়েছি। নমস্কার বন্ধুরা, ডেলি রাইডার ব্লগের ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো অন্য দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি বাইক টেস্কিতে কাজ করার জন্য। আজকে একটু দেরি হয়ে গেছে, আর এখন সময় হচ্ছে 3:29। তো আজকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো কাজ করব। দেখি আজকে কত টাকার কি আর্নিং হয়। চলো তোমাদের কাছে দেখাবো 7 থেকে 8 ঘন্টা কাজ করে কত টাকার কি ইনকাম হচ্ছে। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। তো দেখি এখান থেকে আজকের দিনে ফার্স্ট বুকিংটা কোথা থেকে আসে। বুকিং আসছে, এটা ছোট একদম, একটা বড় বুকিং নিয়ে বেরোতে হবে। আর এই এখন 3:30 বাজে, এখন দেখা যাক এখান থেকে বুকিং পাওয়া যায় নাকি। 10 মিনিট দাঁড়ানোর পর আজকে প্রথম রাইডটা নিয়েছি। এটা নিয়েছি উবের থেকে, একদম ছোট রাইড আছে, একদম পিক আপ আছে 200 মিটার, যাবে হচ্ছে 700 মিটার। 30 টাকা দিয়েছে, কী করবো ভাই, ছোট ছোট রাইডই আসছে। কখন থেকে এখান থেকে বেরোবো যে ভাবছি। এই একটা এখন আসছে, দেখো 1 কিলোমিটার পিক আপ, 6.3 কিলোমিটার ড্রপ, 64 টাকা দিচ্ছে র্যাপিডো। তো চলো প্যাসেঞ্জারকে কল করে নিই। মোটামুটি 3-4খানা দেখলাম ছোট ছোট রাইড আসছে, একটাও বড় রাইড আসছিল না। তার জন্যই বাধ্য হয়ে ধরলাম 31 টাকা রাইডটা। 85। हाँ हाँ हाँ, हेलमेट नहीं लगेगा, बैठिए। नहीं, इधर से शॉर्टकट है, हम क्यों घूम के जाएंगे, हमको थोड़ी ना एक्स्ट्रा देगा कंपनी वाला। शुरू होते ही खत्म हो गया। ठीक है, थैंक यू। চলো ভাই, আজকের দিনের প্রথম রাইডটা ড্রপ করে দিয়েছি। একদম 400 মিটার ড্রপ ছিল, তো মানে একদম শুরু করলাম, শেষ হয়ে গেল। তো পেলাম হচ্ছে 38 টাকা, মানে 40 টাকা পেমেন্ট করেছে। ওয়েটিং টাইম লেগে গেছে, এখানে 9 টাকার মতো ওয়েটিং টাইম দিয়েছে, 5-7 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। আমাকে দিয়েছে 36 টাকা 28 পয়সা। তো চলো এখান থেকে দেখি, একটা বড় রাইড নিতে হবে, পাচ্ছি না তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মোটামুটি 30 মিনিট পর একটা ফাইনালি বুক পেয়েছি। এটা র্যাপিডো থেকে নিয়েছি, এটা যাবে হচ্ছে শিয়ালদা। আর পিক আপটা একদম সামনেই 100 মিটার মতো আছে, ওই 90 টাকার মতো ভাড়াটা দেখিয়েছে। তো দেখি শিয়ালদা বেরিয়ে যাচ্ছি, দেখি ওখান থেকে আশা করছি রাইড পেয়ে যাব। $2748 कितना किलोमीटर दिखा रहा है, कितना रुपये दिखा है भैया? 90 दिखा रहा है, 8.2 किलोमीटर। अभी थोड़ा पेट्रोल का रेट ज़्यादा है, थोड़ा बढ़ा के दीजिएगा। ठीक है, बैठिए। सामने একজন যাচ্ছে, বাঁদিকে হেলমেট পরেনি। ভাই বিন্দাস যাচ্ছে, কোনো অসুবিধাই নেই। না না, দেখি দেখতে ভাই, সামনে গিয়ে বলি। এ ভাই হেলমেটটা লাগাতে বল, কেস দিয়ে দেবে। হেলমেট লাগাতে বল, হেলমেট। তার হেলমেট দেখছি পেছনে গাড়িতে বাঁধা আছে, সে দিতেই ভুলে গেছে অ্যাকচুয়ালি। এই জিনিসগুলো করো না গাইজ, আগে দেখে নাও কাস্টমারের হেলমেট পড়েছে কিনা, নাহলেই সোজা ফাইন লেগে যাবে। হ্যাঁ, আমি দিখা রা 18 মিনিট 19। হ্যাঁ, কিসে আবার মিছিল বেরিয়েছে, AIUTC CPM এর মিছিল। আর পুরা 5 बजे। ठीक है, देखो पकड़ सकते हो तो पकड़ लो। ऑनलाइन कैश। कितना देके जा रहा हो भैया? अरे भाई इतना रुपये, अरे भाई भाई 106 টাকা হয়েছে, 300 টাকা দিয়ে গেছে কাস্টমার। ভাই কি বলবো ভাই, এরকম কাস্টমার পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। ভাই ওনার হয়েছিল ফেয়ার হচ্ছে, দেখিয়ে দিচ্ছি ফেয়ারটা, 106 টাকা হয়েছিল, 300 টাকা পেয়েছি। 200 টাকা বাড়িয়ে দিয়েছে গাইজ, 200 টাকা। এরকম কাস্টমার পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার। অ্যাকচুয়ালি হয়েছে ওনার ট্রেনটা আর কি মনে হচ্ছে মিস হয়ে যাবে, জানি না, 5টার সময় ট্রেন ছিল, ওখানে 10 মিনিট সিগনালে এতক্ষণ টাইম লেগে গেছে না গাইজ, নাহলে পুরো পারফেক্ট টাইমে পৌঁছে দিতে হবে নাকি। তো এখান থেকে দেখি আজকের দিনে 3 নম্বর বুকিংটা কতক্ষণে পাওয়া যায়। এ মরবে না দেখে পার করছে। লাস্ট ট্রিপটা শিয়ালদায় ড্রপ করার পর মোটামুটি এদিকে বেরিয়ে এসেছিলাম, ওদিক থেকে কেমন ছোটো ছোটো সারা রাইড আসছিল না। তো এখানে এসেও 30 মিনিট মতো 35 মিনিট মতো অপেক্ষা করতে হয়েছে। কি হয়েছে জানি না, যা মানে ছোটো ছোটো রাইড ছাড়া বড় রাইড বাজছেই না, জানি না কেন।
তো অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা বুকিং পেয়েছি, আজকের দিনের এটা 3 নম্বর বুকিং আছে। এটা র্যাপিডো থেকে নিয়েছি, এটা নিউ টাউনের কাছে আছে। আমাকে 110 না 15 টাকার মতো দেখিয়েছে, আর আমি ম্যাপটা মেরে দেখলাম 11 কিলোমিটার মতো রাস্তা আছে। তো দেখি অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম, তো উবের থেকে তো আসছিলই না, মানে উবেরে কোনো বাজছেই না ভাড়া। ঝোলা, হ্যাঁ ओटीपी बोलिए ना। एक सेकंड रुके, फोटो लेना पड़ेगा। তো রাস্তা যেটা আছে 14 কিলোমিটার দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 138 টাকা, আর আমাকে কত দেখিয়েছিল 120 টাকা, কি জানি না, ওখানে গেলেই বুঝতে পারবো। তো চলো এখান থেকে যেতে যেতে যদি রাইড কোনো নিয়ে নিই তো খুবই ভালো, এই সাইডের একটু আস্তে আস্তেই যাবো, দেখি কোনো যদি রাইড ভাগ্যে থাকে পাবো, না হলে এমনি যেতে হবে। কপালটা আজকে সাথ দিচ্ছে না গাইস, নিউ টাউনের পার্সেলটা নিলাম কিন্তু নিউ টাউনের কোনো ভাড়া আসছে না, সেক্টর 5 পর্যন্ত আসছে না। একটা বেজেছিল সেটা হচ্ছে কেষ্টপুরে, সেটাও ধরতে পারলাম না। মানে আজকে কী হচ্ছে জানি না, সব ছোটো ছোটো রাইড, সব বড় বড় রাইডগুলো সেকেন্ডে যাওয়া আসছে, সেকেন্ডে গায়েব হয়ে যাচ্ছে। 1 মিনিট, পিনটা লাগতে পারে। सेवन 981 160 কাট দিজিয়েগা, ঠিক আছে। তো ম্যাডামের পেমেন্টটা ফেলড হচ্ছে, অন্যজন পাঠাচ্ছে, তার মধ্যেই একটা রাইড নিয়ে নিয়েছি আমি, মধ্যগ্রামের রাইড। জানি না ঠিক হবে নাকি ওই টাইমে ভাড়া পাবো কিনা। ফোন করছি, ফোন তুলছে না, বাট मैसेजে लिखছে আপনি কি আসছেন। उनका नंबर दे दीजिए मेरे को, ठीक है, उनका जैसे बात कर रहा हूँ ना, उनका नंबर दे दीजिए मेरे को, आप भेज दीजिए, अगर दिक्कत होगा तो मैं कॉल करूँगा, नहीं आया तो ठीक है, नंबर दे दीजिए उनका। প্রবলেম যেটা হয়ে গেছে ওনার সার্ভার চলছে না, উনিকে আগে পাঠিয়েছে তাতেও হচ্ছে না। তো আর একটা যে বুকিং নিয়ে নিয়েছিলাম তার জন্য এখান থেকে বেরিয়ে গেলাম, নাম্বার নিয়ে নিয়েছি, আশা করছি ফ্রড হবে না, 160 টাকার মতো করে দেবে। ভাই রাইডটা করে দিল ক্যান্সেল। এ ভাই আমি চলেই তো এসেছিলাম, ক্যান্সেলটা কেন করলিস? আসলে ওখানেই টাইমটা লেগে গেছে, আমি আগেই রাইডটা ধরে নিয়েছিলাম, ভারী মিস্টেক হয়ে গেছে। মধ্যগ্রামের রাইড ছিল 160 টাকা, ভালোই কিলোমিটার রেট দিচ্ছিল। তো আর কি আর করা যাবে, পুরো বেকার হয়ে গেল, একদম সামনেই এসে গেলাম, ক্যান্সেল করে দিল। ওখানে সালা দেরি করে দিল না, ওর জন্য ঝামেলা হয়ে গেল, নাহলে এই রাইডটা নিয়ে নিতে পারতাম। আবার জানি না এখানে কতক্ষণ ওয়েট করতে হবে। আর এখন আসি হচ্ছে এই নিউ টাউন ক্যান্সার হসপিটাল আছে, ওখানেই আছি। এবার দেখি এখান থেকে আবার নেক্সট রাইডটা বাজে কি না। সালকে এসি এসি ধরে নিয়েছি, সালকে এসি। এই দেখো মধ্যগ্রামের ভাড়াটা আবার বেজেছে। তো সালকে আর এসির যে ভাড়াটা আছে ওনাকে বলতে হবে বাড়ানোর জন্য। তো যাই হোক দেখি কত কি বাড়িয়ে দেয়। সামনেটা দেখো, ও বাবা মদ না মাল। দাদা হচ্ছে চা খাচ্ছে আবার, ঠিক আছে আসুক, অসুবিধা নেই। অনলাইন করবেন না ক্যাশ? থ্যাংক ইউ দাদা। চলো দাদাকে ড্রপ করে দিয়েছি লোকেশানে, আর এখন আছি হচ্ছে হাওড়া এই বাধাঘাটের সামনে। তো দাদা যে ফেয়ারটা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাদা অনলাইন পেমেন্ট করেছে 250 টাকা, আমি এখান থেকে পেয়েছি হচ্ছে 194 টাকা, মানে ওই 40 টাকার মতো বাড়িয়ে দিয়েছে দাদা। এখন সময় হয়ে গেছে 8টা 9, তো অনেকটা গাড়ি চালিয়েছি, একটু দাঁড়িয়ে যাই, তারপর দেখি এখান থেকে ঠিকঠাক কোনো ভাড়া পেলে নিয়ে বেরাবো। লাস্ট বুকিংটা কমপ্লিট করার পর আর একটা রাইড নিয়ে নিয়েছি, এটা আজকের দিনের 5 নম্বর রাইড হবে। তো এটা নিয়েছি হচ্ছে র্যাপিডো থেকে, আর এটার পিক আপ ডিস্টেন্স যেটা আছে ওই 700 মিটার মতো আছে, গলিগালা দিয়ে যেতে হবে। আর যাবে হচ্ছে বাক্সারা, ওই 110 টাকার মতো দেখিয়েছে ভাড়াটা। আমি বলেছি একটু বাড়িয়ে দেওয়ার জন্য, দেখি এবার কতটা কি বাড়ায়, বাট এটা দিয়ে রাস্তা আছে তো জানি না। ওটিপি বলিয়ে बैठिए। हाँ हो गया, बैठिए। 11 কিলোমিটার রাস্তা আছে, 38 মিনিট দেখাচ্ছে। अच्छा मिल गया, पीछे से मिल गया मेरे को। हाँ 110 हुआ, 120 कर दीजिए, ठीक है। ऑनलाइन कैश? अच्छा 1 मिनट। তো গাইস চলো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেছে। ম্যাডামের ফেয়ার হয়েছিল 110 টাকা, 120 টাকা পেমেন্ট করেছে। আর এখান থেকে আস্তে আস্তেই আর একটা উবের থেকে রাইড নিয়ে নিয়েছে, এটা কাকুরগাছির সাইডে যাবে।
তো উবেরের ফেয়ার তো ভালোই দিচ্ছে, অতটা ভালো করে দেখলাম না কত কিলোমিটারে কত টাকা দিচ্ছে, 200-র ওপরেই সামথিং কিছু আছে। তো চলো প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছাই। আর এখন সময় হয়ে গেছে 8:55, ওই প্রায় 9টা বেজে গেছে। বাড়ি থেকে বেরিয়ে 4 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো গাইস দাদাকে এখান থেকে পিক আপ করলাম, বাট রাস্তাটা দেখো 30 কিলোমিটার দেখাচ্ছে। 30 কিলোমিটারে ওনাকে 200 টাকা দেখিয়েছে। জানি না আমাকে কত দেখিয়েছে, আমাকে যদি 250-60 টাকা দেয় আরও 50 বাড়িয়ে দেবে। তো জানি না এখান থেকে কি হবে। রাইডটা তো মেরে ওটিপি মেরে নিয়েছিলাম, নাহলে ক্যান্সেলই মারতাম। বসেছেন? অ্যাকচুয়ালি হয়ে গেছে, ওটিপিটা মেরে নিয়েছি, তারপরে জিজ্ঞেস করলাম যে কত টাকা দেখিয়েছে। আগে জিজ্ঞেস করলে হয়তো ক্যান্সেল মেরে দিতাম। তো যাই হোক, 1 ঘন্টা 14 মিনিট লাগবে। আর এটা যে 30 দেখাচ্ছে, এটা কমে হয়তো 25 কিলোমিটার মতো হবে, কারণ এটা যাদবপুর দিয়ে ঢোকাবো, অত ঘোরাবো না। ভাই 214 টাকা হয়েছে। টাকা হচ্ছে কাকু। এই যে ভাড়াটা ধরে এসছি ভাই, আমি বুঝতেই পারিনি এই গড়িয়াহাটের কাছে হবে বলে। তার উপরে মানে মোটামুটি রাস্তা দেখাচ্ছিল 30 কিলোমিটার, মোটামুটি ওই টাইম যাদবপুর দিয়ে ঢোকালাম বলে হয়তো এটা ওই 24 কি 23 কিলোমিটার মতো হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত কিলোমিটার হবে। চলো দেখিয়ে দিই লাস্ট রাইডের ফেয়ারটা। 232 টাকা দিয়েছে লাস্ট রাইডে আমাকে, 232 টাকা দিয়েছে। তার মধ্যে রাস্তা ছিল 25 কিলোমিটার। মানে ভাই ভাড়াটা একটু কম দেখিয়েছিল, জানি না কেন। আমি বাড়িয়ে নিয়েছি, তাও কম আছে ভাই। উনি বাড়িয়ে দিয়েছে কত টাকা, বাড়িয়ে দিয়েছে ওই 30 টাকা 35 টাকার মতো বাড়িয়ে দিয়েছে। মানে আমি পেয়েছি হচ্ছে এই রাইডটাতে ওই 30-60 ওই 260 টাকার মতো পেয়েছি 25 কিলোমিটার রাস্তায়। কসবা চলো কসবার রাইডটা নিয়ে নিয়েছি ভাই, কারণ এখান থেকে ভাড়া পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নেই। সামনেই দাঁড়িয়ে আছে। চলো ভাই, লোকেশনের একদম কাছাকাছি এলাম, রাইডটা ক্যান্সেল করে দিল ভাই। যাবেই না যখন কেন বুক করে এরা, আমি বুঝতে পারি না। আবার কতক্ষণ দাঁড়াতে হয় কে জানে। দেখি আগে আস্তে আস্তে আগাচ্ছি গড়িয়ার দিকে, যদি পেয়ে যাই তো খুব ভালো। আমি তো ভাবলাম ভাই রাইডটা পেয়ে গেছি, এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু কি করব, কাস্টমার ক্যান্সেল করে দিলে না তো বিরক্ত লাগে। এখন আছি হচ্ছে এই পাটুলির অপোজিটে, এখান থেকে কোনো রাইড আসছে না, যেটা ভেবেছিলাম। এখানে এসে ফাঁসলাম। আর একটা রাইড আছে দেখো ইনডাইভে, 19 কিলোমিটারে 125 টাকা দিয়ে ছেড়েছে ভাই। দেখি কি আর করবো, এখানে কতক্ষণ দাঁড়াতে হয় ওইটাই দেখার বিষয়। একটা ছোট রাইড নিয়েছি, এটা র্যাপিডো থেকে নিয়েছি, এটা যাবে হচ্ছে যাদবপুরে। তো এখানে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে ভাড়াও পাবো না, আস্তে আস্তে যাদবপুরের দিকে বেরিয়ে যাই, কোনো অসুবিধা নেই। 48 টাকার ভাড়া আছে এটা। তো চলো কাস্টমারকে গিয়ে পিক আপ করে নিই। আর পিক আপ ডিস্টেন্সটা একদম সামনে আছে, ওই 700 মিটার মতো দেখাচ্ছে। ওটিপিটা কি আছে? বসুন, এটা এদিক দিয়ে ঘুরিয়ে নেবো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসুন। আমার পেয়েছি হচ্ছে 48 টাকা, আর বাড়িয়ে দিতে বলেছি, দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ। ও ভাই, পার্ক স্ট্রিটের ভাড়াটা চলে গেল যা। তো দাদার যে ফেয়ারটা হয়েছিল গাফরা, ছোট রাইড আসছে, বড় রাইড নিয়ে বেরাতে হবে। দাদার ফেয়ারটা হয়েছিল 48 টাকা, দাদা 60 টাকা পেমেন্ট করেছে। তো দেখি আবার এখান থেকে কতক্ষণে নেক্সট রাইডটা পাওয়া যায়। আর উবের তো ভাই তখন থেকে অনলাইন হয়ে বসে আছি, কোনো মানে ভাড়াই বাজছে না উবেরে। জানি না এখান থেকে আবার পাবো কি না ভাড়া। আর সাইডটা কমপ্লিট করার পর সাউথ সিটি মলের সামনে দাঁড়িয়েছিলাম, প্রায় 30 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। সব রাইডাররা খালি যাচ্ছে ভাই, কোনো রাইডই নেই, না বাজছে উবেরে না বাজছে র্যাপিডোতে। দেখছি আস্তে আস্তে কালীঘাটের দিকে আগাচ্ছি, দেখি ওখান থেকে রাইড পাওয়া যায় কি না। আর এখন সময় হয়ে গেছে 11:05। তো গাইজ আজকে মনে হচ্ছে বাড়ি যেতে পারবো না, কারণ হচ্ছে বাড়ির দিকের কোনো রাইডই আসছে না। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাউথ সিটি মল থেকে এদিকে কালীঘাটের দিকে ঢুকছিলাম, তো একটা রাইড বেজেছে, এটা আবার অন্য সাইডের, এটা রামপুরের সাইডে, মানে মেটিয়াপুরুজও নয়, তারও আগে। তো যাচ্ছি, আর কি করবো, 130 না 40 টাকা বাড়িয়ে দেবে বলেছে, 150 টাকা দেবে বলেছে, তার জন্যই যাচ্ছি, আর কিছুই না। তো দেখি ওখান থেকে গিয়ে খালি হয় বেরিয়ে যাব, আর কি করা যাবে। পিনটা বলবেন দাদা? 798। হুম, 11 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 28 মিনিট মতো সময় লাগবে। তো চলো রাইডটা করে দিই কমপ্লিট, তারপরে দেখা যাক ওখান থেকে কি হয়।
180 না দাদা হচ্ছে বাড়িয়ে দিয়েছে, অনেক টাকাই বাড়িয়ে দিয়েছে। কি হলো দাদা দেখাচ্ছে 51 টাকা পেমেন্ট করেছে, 51 টাকা হয়েছে ভাই। চলো দাদাকে ড্রপ করে দিয়েছি। দাদার হয়েছিল হচ্ছে জানি না কত, 180 টাকা পেমেন্ট করে দিয়ে গেছে। আর হচ্ছে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি গাইস, আমার যেটা অসুবিধা হয় অ্যাকচুয়ালি আমার যে লোকেশানগুলো জায়গাগুলোর নাম না ঠিক জানি না, তার জন্য কি এই ভাড়াগুলোকে ধরে নিয়েছি। এত ভেতরে তালাতলা দিয়ে হয়ে তারপরে জলকলার এদিকে এসে এখানে ড্রপ করলাম। আর এখান থেকে কোনো ভাড়া পাবো না গ্যারান্টিড, মানে 200% শিওর এখান থেকে কোনো ভাড়া নেই। খিদিরপুরের দিকে যাচ্ছিলাম আর কি, তো তার মধ্যেই একটা রাইড নিয়ে নিয়েছি। এটা যাবে হচ্ছে খিদিরপুরে। তো প্যাসেঞ্জার ফোন করে বললো একটু তাড়াতাড়ি আসার জন্য। হ্যাঁ হ্যালো, हाँ लोकेशन पे आ गया भैया। कहाँ पे दिख नहीं रहा आपको? हाँ आइए आइए, ये कुछ इलेक्ट्रिक का दुकान है, जीके साउंड, जीके साउंड। देखिए কতক্ষণে আসে। अरे नहीं भैया, आपका लोकेशन जहाँ पे बुक डाला हुआ है वहीं पे है। आपने बुक किया कहाँ से? वहीं पे है। इतना दूर से आया, अभी आप बोल रहे उल्टा लोकेशन डाला हुआ है, कि तो आपका गलती है भैया। हम आपको एप्लीकेशन जब यूज़ नहीं करना आता है आप बुक मत करिए ना भैया। हम लोग का टाइम ठीक है, कैंसिल करिए। ठीक है कैंसिल कर दीजिए। ठीक है ठीक है ठीक है कैंसिल कर दीजिए भैया। এরকম পাগলা চোদা কাস্টমারগুলোকে ভাই মনে হয় যেন মানে কেলিয়ে, কি আর বলবো গাইস, কিছু বলার নেই ভাই। ফোন করে কি বলছে জানো, বলছে উল্টো লোকে মানে ভুল ভোগ হয়েছে। 10 টাকা দিয়েছে ভাই, মাত্র 10 টাকা। কি বলবো আর, মানে পুরো দিমাগটাই খারাপ করে দিয়েছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে, তো আর ইচ্ছা হচ্ছে না। এমনিতে মাথা খারাপ হয়ে গেছে লাস্ট রাইডটা ক্যান্সেল হওয়ার পর। এই জন্য আমি রাত্রিবেলা অ্যাকচুয়ালি কাজ করতে চাই না ভাই 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 ভাই। একটাই কারণে রাত্রিবেলা কাজ করতে যাই না, এই যে বুকিং আসবে যাব ক্যান্সেল করে দেবে। তো কি আর করব, এখান থেকে এমনি এমনি বেরাতে হবে। প্রায় 20 কিলোমিটারের মতো রাস্তা এমনি মানে বেকার হয়ে গেল আজকের দিনে। কিছু করার নেই, রাত্রিবেলা বেরিয়েছি, ফেসে গেছি, আর কিচ্ছু করার নেই। এখানে এই লাইফেই প্রথমবার রাত্রে কাজ করছি, এর আগে আমি কোনোদিনও নাইটে কাজ করিনি। বাট নাইটে কাজ করার একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে এই যে মানে পিক আপগুলো আসছে না, ম্যাক্সিমাম ক্যান্সেল করে দেয় ভাই। এটাই হচ্ছে ঝামেলা, আর কিছুই নয়। আর মোটামুটি নাইটের ভাড়া মারতে গেলে তোমাকে হচ্ছে ডবল ভাড়া নিয়ে বেরোতে হবে, কারণ ওখান থেকে রিটার্ন বেরানোর ভাড়াটাও তোমাকে তুলে নিতে হবে, নাহলে ভাই লস। তো সেকেন্ড ব্রিজে উঠে পড়েছি, এখান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো তোমাদেরকে আজকে ইনকামটা বলে দিই, আজকে কত টাকার কি ইনকাম হয়েছে। উবেরে হয়েছে 318 টাকা, আমি রাউন্ড ফিগার 320 ধরলাম। আর র্যাপিডোতে হয়েছে 563 টাকা। তার মধ্যে একটা ক্যান্সেলেশন ফেয়ার দিয়েছে 10 টাকা, ওই 570 টাকা। আর ওদিকে হচ্ছে তোমার হচ্ছে 300 টাকা, মানে 5 6 7 8 ওই 900 টাকার মতো মানে ধরতে পারো যে কাজ হয়েছে আজকে। তার মধ্যে একটা ভাড়া 59 টাকা দেখিয়েছে, আমি কাস্টমারের থেকে নিয়েছি 180 টাকা। মানে ওখানে আমি ধরলাম 100 টাকা আরও বাড়বে। আর আজকে সকালে তো তোমরা দেখতেই পেয়েছো যে একটা রাইডে 200 টাকা টিপস দিয়েছিল, যেটা শিয়ালদা ড্রপ করেছিলাম। ওই টোটাল আজকে এক্সট্রা মেলালে 400 টাকার মতো এক্সট্রা হয়ে যায়। তো 800 আর 400 আর 9 10 11 1200 টাকার মতো আজকে কাজ হয়ে গেছে। আর ওভারঅল গাড়ি যেটা চলেছে হচ্ছে 130 কিলোমিটারের মতো। পেট্রোল যদি ধরো তোমরা 60 করে মাইলেজ দিলে 120 কিলোমিটারে হয় হচ্ছে ওই 230 টাকার তেল, ঠিক আছে। আর 130 কিলোমিটার ধরলাম আমি, ওই 200-250 টাকারই তেল আমি এখান থেকে বাদ দিলাম। তো চলো 1300 টাকার মধ্যে 250 টাকা তেল বাদ দিয়ে তোমরা দেখে নিও কত টাকার কি ইনকাম হচ্ছে। আর টাইম যেটা লেগে গেছে সেটা হচ্ছে পাক্কা 11 মানে ওই 9 ঘন্টা। মানে এখন টাইম হয়ে গেছে 12টা 34, মানে বাড়ি যেতে যেতে আমার মোটামুটি আরও 10 মিনিট লাগবে। তো ওই 9 ঘন্টার মতো আজকে লেগেছে টাইম, 4টে থেকে বেরিয়ে। তো গাইস চলো তোমরা দেখতেই পেলে আজকে মোটামুটি নাইটে কাজ করে কত টাকার কি ইনকাম হয়েছে। আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ ওই তোমাদের এই একটা লাইকে ভিডিও বানানোর অনেকটা মোটিভেশন পাওয়া যায়। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।